এটা আমাদের দারগাপুরের বাজার। আমাদের মুনাইমে গোস্ত কাটতেছে। মোটরসাইকেলের সমস্যা, স্প্রে মারতেছে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ঈদ মোবারক। সো আজকে হচ্ছে আমাদের ঈদের দিন। আজকে এখন হচ্ছে সকাল 7টা 13 বাজে। আমাদের এখানে 7টা 30-এ জামাত। এখন হচ্ছে নামাজ পড়তে যাব। এটা আমাদের দারগাপুরের বাজার। বাদাম বিক্রি করতেছে। হোসেন, কি অবস্থা? কত করে বাদাম? নিব, নামাজ পড়ে এসে নিব। আবু কালাম ভাই, আমাদের হাবিব ভাই, যদি ভাই আমাদের হচ্ছে মাঠ না থাকার কারণে আমাদের নামাজ আসলে মসজিদের ভিতরে হয়। একতলা দুইতলা একদম সম্পূর্ণ হয়ে যায়। কি কয় আছে ঈদ মোবারক। চিত্র লরেনি ঈদ মোবারক। মুনাইম, মাসুদ, ঈদ মোবারক। এই তো এদিকে দাওয়াত আসিছে ইনশাআল্লাহ। আজু বুড়ি বুড়ি দেখতে হবে মাসুম, ঠিক আছে? আমি বলনা ভাই, হ্যাঁ চলে তো। এই অনেকেই গেল আর পুরো বড় ব্যবসায়ী, পুরো বড় ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, এই দেশে কলমের দাম একে ভোট দিতে বাতিদের হাতে অস্ত্র তুলে দিতেছে। সুরওয়ান না বড়ওয়ান? সুরওয়ান এই দেখছে অস্ত্র তুলে দিয়ে কলমের যেহেতু দাম কম অস্ত্র লই দিতে। বাইরে চলে এসে আমাদের দারগাপুর পাড়ে বাচ্চাদের খেলনা বাজার বসছে। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। আনোয়ার ভাই, তো ঈদের নামাজ পড়ে বাসার দিকে যাইতেছি। আর এখন পর্যন্ত ওয়েদার ঠিক আছে, বৃষ্টি এখনো ওইভাবে ভাব নাই, তবে আকাশটা কিছুটা মেঘলা মেঘলাচ্ছন্ন, রোদ নাই এই আর কি। বৃষ্টি হলে আজকে কিন্তু ভাই পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের মুনাইমে গোস্ত কাটতেছে, কি ফাস্ট দেখেন। এসটি বাজারে ছুরি দিই একটা কামচোর, এই বড় কামচোর এই কাজ করে না। আমি পরিদর্শন করতেছি, চলো। হ্যাঁ, আমাদের মহিন ভাই। তো মোটামুটি হচ্ছে আমাদের গোস্ত কাটা শেষ অলরেডি, সবাইকে ভাগাভাগি করে দেওয়া হয়েছে। এখন অলমোস্ট আপনার 11টা 30 বেজে গেছে।
এখন বাসায় যাবো, বাসায় হয়ে যে ফ্রেশ হবো, এরপর দেখা হবো আপনাদের সাথে। ঈদের দ্বিতীয় কাজ হচ্ছে রান্না গোস্ত এবং হচ্ছে কাঁচা গোস্ত বিলি করা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন সবার মাঝে। এটাই আসলে ঈদের আনন্দ, এটাই আসলে আসল কোরবানি। তো এখন হচ্ছে বিকাল 5টা বাজে। গোসল কেটে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, ঘুম দিয়েছিলাম একটা ঘুমে, এখন বিকাল 5টা। তো এখন ফ্রেন্ডদের সাথে বের হবো, সবাই কল দিছি আমাদের মসজিদের মাঠে আসার জন্য। দেখা যাক কই যাওয়া যায়। পরে আসছে কোলাগুলি আমার বন্ধু সেকেন্ড হ্যান্ড সুজন। তুই তো বেটা তোর ইউটিউব চ্যানেল তো আগে থেকে সেল করে দে আর কাছে, বুঝতে? এই দেখো আমরা সেকেন্ড হ্যান্ড সুজন, এটা তো তার প্রমাণ। তাহলে এটা সেকেন্ড হ্যান্ড, তারপরে এটাও সেকেন্ড হ্যান্ড, মোবাইল সেকেন্ড হ্যান্ড, চার্জার সেকেন্ড হ্যান্ড, সুজনটাই সেকেন্ড হ্যান্ড। আমরা হচ্ছে এখন বের হচ্ছি মোটরসাইকেল নিয়ে। এক মোটরসাইকেল অলরেডি সামনে চলে গেছে, তিনজন টোটাল। আমরা এখন কোথায় যাব জানি না, প্ল্যানিং করে যে কোনো একটা জায়গা যাব। যেহেতু আজকে ঈদের দিন সবাই একসাথে হয়েছে, কোথাও গিয়ে আমরা আড্ডা দিব। কথা বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে ওকে। কি সমস্যা নাকি? 1 2 3 মোটরসাইকেলের সমস্যা, ওমরে ঢেলতেছে। তো আমরা হচ্ছে চলে আসছি ফ্যামিলি পার্কে। আমার সাথে হচ্ছে ওমর, সুজন, এক বড় ভাই, মাহাদি, আর হচ্ছে নোমান। আর দেখেন কি পরিমাণ পোকা, স্প্রে মারতেছে, অতিরিক্ত পোকা। এখানে কি পরিমাণ পোকা দেখেন, এখানে অতিরিক্ত পোকা, এই জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর দিছে লাইট বন্ধ করে, লাইট বন্ধ করে দিছে, কারণ এত পোকা এখানে বসার মতো অবস্থা নাই। তো আমরা এখন অন্য একটা জায়গায় চলে যাব, দেখা যাক কই যাওয়া যায়। আমরা এখন হচ্ছে ঘুরে 300 ফিটে আসছি এখানে একটা রেস্টুরেন্টে। এখানে অতিরিক্ত পোকার কারণে আমাদের হচ্ছে প্লেস চেঞ্জ করতে হয়েছে। কি ভাই, এই যে হটস্পট পার্টি চলে এসেছে। এই জেনারেশনের ফোলাফাইন, আমাদের আমলে মোবাইল কে জিনিস আমরা জানতাম না। এই যে দেখুন প্রত্যেকটা ছেলে মোবাইল টিপতেছে। দীর্ঘ 40 মিনিট ওয়েট করার পর আমাদের খাবার আসছে। সুজন তো ব্যাগ জায়গা এরকম যে বড়টা দিছে 1 মিনিট। সো বাসায় চলে আসলাম, এখন হচ্ছে ভিডিও এডিট করতে হবে। আর প্রতিদিনের কাজ হচ্ছে ভিডিও এডিট করা। সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, বাই।